হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার আসলাম সেই পেজ কেস নিয়ে। এটা হলো ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি এবং স্টেবল কয়েন লাইক যেরকম আপনারা দেখছেন পেপাল, তারপরে ইউএসডিটি আছে, পারফেক্ট মানি, পেইউনিয়ার এরকম, যেটা কোনো সময় প্রাইস আপ ডাউন করবে না। তো এটা যে কিভাবে এটা কাজ করবে সেটা নিয়ে আলোচনা করব। যেরকম স্মার্ট কন্ট্রাক্ট টু ক্রিয়েট মাল্টিপ্ল স্টেবল কয়েন, সেটা যদি বিস্তারিত বলতে চান তাহলে এখানে যান। যে তারা মাল্টিপ্লে মানে একাধিক স্টেবল কয়েন তারা মেক করব। তো এরপর স্মার্ট কন্ট্রাক্টে আছে টু ক্রিয়েট মাল্টিপল স্টেবল কয়েন, সেম। তো এই দুটো পড়ে নেবেন বিস্তারিত। এবং লেজিট স্পিড, ট্রানজেকশনে কোনো রকম কনফার্মেশন থাকবে না। যেরকম বিটকয়েন, ইথারিয়াম বা যে কোনো কয়েন ট্রান্সফারের ক্ষেত্রে ট্রান্সফার করার পর একটা ব্লক কনফার্মেশন থাকে, যেটা জন্য ইনস্ট্যান্ট যায় না। ইনস্ট্যান্ট গেলেও ব্লক কনফার্ম শেষ হলে তারপর সেটা আপনি আবার ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন, মানে মূল ব্যালেন্সে যোগ হয়। তো এটার ক্ষেত্রে কোনো রকম কনফার্মেশন থাকবে না। আপনি এই কয়েনটা ইনস্ট্যান্ট ক্লিক করার সাথে সাথে আরেকজনের পেয়ে যাবে। যেরকম কয়েন বেজে থেকে কোনো কারেন্সি যদি ইমেলের মাধ্যমে ট্রান্সফার করা যায় তাহলে কিন্তু ইনস্ট্যান্ট যায়, কোনো রকম ব্লক কনফার্মেশন হয় না। তারপর ফ্রি ট্রানজেকশনের ক্ষেত্রে 24 ঘন্টায় আপনি 2টা ফ্রি ট্রানজেকশন করতে পারবেন প্রতিদিন। দুইটা ট্রানজেকশন করে একটি ওয়ালেট থেকে 2টা ট্রানজেকশন করার সময় কোনো রকম ফি কাটবে না। যতবার সেন্ড করবেন ততই যাব। সেক্ষেত্রে এক্সট্রা এক্সট্রা কোনো ডলার মানে প্রয়োজন হবে না, অথবা যে অ্যামাউন্ট পাঠাবেন সেই জায়গায় থেকে কোনো ডলার বা সেই টোকেন কাটবে না। তো 2টা ফ্রি ট্রানজেকশন করতে পারবেন। এরপর যদি ট্রানজেকশন করতে চান তাহলে সেক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে। তো স্ট্যাকিং, আপনি যদি কোনো টোকেন যেরকম তাদের ওয়ালেটে যদি আপনি এই পেজ কেসটা হোল্ড করেন তাহলে প্রতি মাসে আপনার যে অ্যামাউন্ট থাকবে, যেরকম যদি আপনার $100 থাকে বা 100টা পেজ ক্যাশ থাকে তাহলে আপনি যদি হোল্ড করেন তাদেরকে, তাহলে প্রতি মাসে 8.33% স্ট্যাকিং হবো, মানে বাড়বো। যদি $100 থাকে তো এক মাসে হবে 108.33 পেজ ক্যাশ। অথবা যদি আরো বেশি থাকে এরকম পার্সেন্টেজ অনুসারে বাড়বো। যদি $1000 থাকে সেক্ষেত্রে আপনার এটা 10 গুণ হবে, যেমন 8×10=80। তো সেক্ষেত্রে $90 বা $100 মতো প্রায় বাড়বে। যদি $1000 থাকে তো 1080 থেকে 1000 বা $1100 এরকম হবে প্রতি মাসে। তো সেক্ষেত্রে কিন্তু লাভ আছে। ট্রেড করে তো রিস্ক। তো সেক্ষেত্রে আপনি তাদের ওয়ালেটে যদি এটা স্ট্যাকিং করেন, রেখে হোল্ড করেন, তো তাহলে এটাও কিন্তু মোটামুটি ভালো পার্সেন্টেজ হারেই বাড়বে। অথবা দেখা যায় অনেকে ওয়ালেটে হোল্ড করে রাখে ডলার, এটা থেকে স্টেবল কয়েন, সেক্ষেত্রে ইউএসডিটির মধ্যেই কাজ করব। তো দেখলেন যে আপনার অনেক ডলার আছে অথবা বেচার এখন সেল করার প্রয়োজন নাই, আপনার প্রয়োজন মতো টাকা আছে, তো সেক্ষেত্রে আপনি এটা হোল্ড করে দিতে পারেন। 8.33% প্রতিদিন, প্রতি মাস স্ট্যাকিং হবে, তো বাড়বো। তো এটা খারাপ কি? স্ট্যাকিং এর ব্যাপারে বিস্তারিত জানতে হলে লার্ন মোরে ক্লিক করে জেনে নেন। তারপর সোয়াপ আছে। সোয়াপিং এর ক্ষেত্রে আপনি কোনো রকম লস বা কমিশন না দিয়ে ডিরেক্টলি অন্য টোকেনের সাথে সোয়াপ করতে পারেন। যেরকম এক্সচেঞ্জার থেকে সোয়াপ করা যায়, যেমন জাস্ট সোয়াপ TRC20 টোকেন, ইউনিসোয়াপ ERC যে কোনো 20 টোকেন যদি লিস্টেড করে বা লিকুইডিটি থাকে তাহলে সেটা এক্সচেঞ্জ করা যায় বা সোয়াপ করা যায়। সেরকমই এই পেজ ক্যাশের সাথে অন্য টোকেন সোয়াপ করতে পারবেন কোনো রকম কমিশন ছাড়া, মানে সোয়াপ করতে কোনো রকম ফি কাটবে না। এটাই। তো হোয়াইট পেপারটা ডাউনলোড করে বিস্তারিত পড়তে পারেন। এরপর যদি রোড ম্যাপে যাই তাহলে দেখা যায় যে তারা যে এখন বর্তমান কাজ করছে সেটা হলো পেজ ক্যাশের ফুল ভার্সনটা লঞ্চ। তারপর পেজ ক্যাশের জন্য যে একটা ওয়ালেট, পেজ ক্যাশ যেহেতু স্টেবল কয়েন,
মানে ওন কয়েন কোনো ব্লক চেইনের সাথে জড়িত না। এটা তারা তাদের নিজস্ব ব্লক চেইন, যেহেতু তাদের নিজস্ব ব্লক চেইনের ক্ষেত্রে তাদের নিজস্ব ওয়ালেট প্রয়োজন। তো সেটা ওয়ালেট ক্রিয়েট করবে Q4 Q4 2020, সেক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত টাইম তো এটা কমপ্লিট করার। এবং Q2 2021 সেটার ক্ষেত্রে P2P অ্যাসিস্ট এক্সচেঞ্জ, যেরকম আপনারা যে কোনো এক্সচেঞ্জে গেলে মোটামুটি P2P সম্পর্কে হয়তো বা জানেন। P2P বলতে মানে আপনার যে লোকাল কারেন্সি থাকে, যেরকম আমাদের বাংলাদেশে আছে টাকা, যেটার সিম্বল হলো BDT। তো এখন বর্তমান কুকয়েন এবং বিনান্সে কিন্তু বিডিটিটা সাপোর্ট করে P2P এক্সচেঞ্জে। চাইলে আপনারা একদম রিস্ক ছাড়াই সেটা বিডিটির সাথে আহ, যে কোনো যে কোনো না, ইউএসডিটি এবং বিটিসি বর্তমানে অ্যাকসেপ্ট করতেছে। তো সেগুলো এক্সচেঞ্জ করতে পারেন এবং আপনার বিকাশ অথবা ব্যাংকে ট্রান্সফার করতে পারেন টাকা। এটা খুব ভালো উদ্যোগ। তো সেরকমই পেজ কেসটা P2P অ্যাসিস্টে এক্সচেঞ্জ লিস্ট হবে। যে কোনো টোকেন অথবা আপনি পেজ কেসটা আপনার লোকাল কারেন্সির সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এরকম পুরো রোডম্যাপটা করে নেবেন। আমি এটার ওয়েবসাইট লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো নেক্সট ভিডিওতে আমি এটার বাউন্ডি নিয়ে আলোচনা করবো এবং বাউন্ডিতে কিভাবে ফ্রিতে পেজ ক্যাশটা আর্ন করবেন সেটা আমি দেখাই দেবো। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।